হাদিস। জুমার দিন শুক্রবার ইসলাম ধর্মে একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ দিন। কুরআন ও হাদিসে এদিনের বহু ফজিলত ও গুরুত্ব বর্ণিত হয়েছে। নিচে জুমার দিনের কিছু বিশেষ ফজিলত তুলে ধরা হলো। স্টার জুমার দিনের বিশেষ ফজিলত সমূহ। ১. সপ্তাহের শ্রেষ্ঠ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সপ্তাহের সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন। এই দিনেই আদম আলাইহিসসালাম সৃষ্টি হয়েছেন, এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং এই দিনেই জান্নাত থেকে বের করে দেওয়া হয়। বই সহিহ মুসলিম ৮৫৪। ২. জুমার নামাজের ফজিলত। জুমার নামাজ মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। কোরআনে বলা হয়েছে, হে যারা ঈমান এনেছ, জুমার দিনের নামাজের আহ্বান করা হলে তখন আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় পরিত্যাগ করো। এটিই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। বই সূরা আল জুমুয়া ৯। ৩. গুনাহ মাফ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ভালোভাবে অজু করে জুমার নামাজের জন্য আসে, মনোযোগ সহকারে খুতবা শোনে এবং চুপ থাকে, তার এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত ও অতিরিক্ত আরও ৩ দিনের গুনাহ মাফ করে দেওয়া হয়। বই সহিহ মুসলিম ৮৫৭। ৪. দোয়া কবুলের বিশেষ সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে একটি মুহূর্ত আছে, তাতে কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে কিছু চেয়ে দোয়া করলে আল্লাহ তাকে অবশ্যই দান করেন। বই বুখারী ৯৩৫, মুসলিম ৮৫২। বেশিরভাগ ওলামারা বলেন, এই সময়টি আসরের পর থেকে মাগরিব পর্যন্ত হতে পারে। ৫. দরুদ পাঠের গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি করে দরুদ পাঠ করো, কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়। বই আবু দাউদ ১৫৩১। ৬. সূরা কাহাফ পড়ার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করে তার পায়ের নিচ থেকে মাথা পর্যন্ত এক নূর উদ্ভাসিত হয় এবং তা আগামী জুমা পর্যন্ত জ্যোতি দেয়। বই আল হাকিম মুস্তাদরাক। ১. সংক্ষেপে করণীয়। জুমার দিন গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা, আগে ভাগে মসজিদে যাওয়া, খুতবা মনোযোগ সহকারে শোনা, সূরা কাহাফ তেলাওয়াত, বেশি বেশি দরুদ পড়া, দোয়ার প্রতি মনোযোগ দেওয়া। আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমার দিনের ফজিলত অর্জনে তৌফিক দান করুন। আমিন।